তৎপরতা শুরু। জমি হস্তান্তরের পরেই শুরু সীমান্তে মাপজোক। কাঁটাতারের বেড়ার জন্য খুঁটি পুতল চ্যাংড়াবান্ধায়। কোন এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া হবে তাও চিহ্নিত করা হয়েছে। কি বলছেন স্থানীয়রা, শুনবো। জমি দিয়েছেন এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি এখানে আমারই। আচ্ছা, কত কিলোমিটার, এখানে কত বিঘা জমিতে হচ্ছে? মোটামুটি ধরো 26 ডিসমিলের মতন যাবে, আর আমার শাশুড়ি যাবে মোটামুটি 26 ডিসমিল। এখানে কত কিলোমিটার এই ফেন্সিং হবে? ফেন্সিংটা মোটামুটি ধরো যে এখান থেকে এই আমাদের এইটার থেকে নিয়ে মোটামুটি এখানে তো 1.5 কিলোমিটার ধরো। তো বলছি এতদিন এখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না? না। এখানে কি অবাধ যাতায়াত ছিল? হ্যাঁ, শুভে এখন বন্ধ হয়েছে। তো বলছি এই বেড়াটা কতটা জরুরি ছিল? বেড়াটা তো সব দিকে জরুরি, সব দিকে জরুরি। কেন এতদিন হয়নি? রাজ্য সরকারের উদাসীনতা? হ্যাঁ, উনি যে জমি দেন সেই জন্য হয়নি। কারা দেয়নি জমি এতদিন? জমিটা তো না পাওয়া ছিল 30-25 বছর আগে। ওই যে নিচে সীমানা আছে ওগুলো তখন করেনি, করতে দেয়নি। ওই সীমানাগুলো এমনি পড়ে আছে, প্লেয়ারগুলো এখন নতুন করে এটা নিয়ে। তো এটা হতে কতটা খুশি আপনারা? ভালো খুশি। আমাদের ব্যাপারে আরো দিকে আরো ধরেন 5-10 বছর আগে হলে আরো ভালো ছিল, কিন্তু এখন যেহেতু এখন হচ্ছে, এখন তো আমাদের মনে কোনো দুঃখ নাই। তো এটা মানে এটা হলে কি হবে? মানে এই যে চোরাচালানকারী এটা বন্ধ হবে? হ্যাঁ, এটা সবকিছুই বন্ধ হবে, আমরাও শান্তিতে থাকতে পারবো, সবাই থাকবে শান্তিতে। চ্যাংড়াবান্ধার বাসিন্দা দিয়ে শুধু বিএসএফ এর ভালো তো না, আমাদের জনসাধারণের ভালো। ভূমি রাজস্ব দপ্তর কি বলছে বিষয় দেখুন। आधा किलोमीटर जैसा ही कवरेज हो गया अभी। आज तो डिमार्केशन का है, ये वाला हम लोग का ये शायद डिमार्केशन है। इसका 1 और 2 तो हो चुका है, 1 और 2 और डिमार्केशन चल रहा है। यहाँ पर क्या कांटातार का फेंसिंग बनेगा? फेंसिंग ही बनेगा। अभी तक तो जो इन्फॉर्मेशन मिला है वही फेंसिंग, SRF वही तो है, सिंगल रो फेंसिंग। इसके लिए कौन कौन डिपार्टमेंट का लोग यहाँ पर काम कर रहे हैं? अभी तो हम लोग लैंड डिपार्टमेंट और BSF का है, एंड देन CPWD का भी आया है अभी। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের বক্তব্য শুনলাম। বিএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। ये SRF का काम होगा, तो उसके लिए ज़मीन जो हम लिए है उसका मापी हो रहा है। इसका परमानेंट डिमार्केशन हो जाएगा आज से। इसके बाद इधर फेंस और रोड बनेगा। कितना दिन तक यहाँ पर नहीं था? इधर ये काफ़ी टाइम से डिले चल रहा है, 5 साल से। ये क्या स्टेट गवर्नमेंट की वजह से जो रुका हुआ था काम? स्टेट गवर्नमेंट की वजह से। कितना किलोमीटर जगह पे ये फेंसिंग होगा यहाँ पर? लगभग 1 किलोमीटर है। মুর্শিদাবাদের চর পিরোজপুর এলাকায় কাঁটাতারের বেড়া দিতে উদ্যোগী বিএসএফ। এই সীমান্তের মাধ্যমে চলে অনুপ্রবেশ এবং অবৈধ পাচারের কাজ। গত 1 বছরে চর পিরোজপুর সীমান্ত থেকে 1200টি গরু উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফ এর হাতে আটক একাধিক বাংলাদেশি। দেখো, যেটা জানা যাচ্ছে যে রাজ্যে বিজেপি সরকার আসার পরেই যে এই যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই এলাকায় যেগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই সমস্ত এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পিরোজপুর এলাকায় এইখান দিয়েই মূলত বাংলাদেশি অর্থাৎ অনুপ্রবেশকারীরা তারা ভারতে আসতো। বিভিন্ন সময় তারা কিন্তু জঙ্গি সংগঠন চালাতো বা বিভিন্ন ক্রাইম করে তারা কিন্তু অনায়াসে কিন্তু আবার বাংলাদেশ ফিরে যেতে পারতো। যখনই এখানে কিন্তু কাঁটাতারের বেড়া দিবে সেই কারণে কিন্তু মূলত যেমন অবাধে যাতায়াত অর্থাৎ অনুপ্রবেশ বন্ধ হবে, তেমনই কিন্তু চোরা চালান যেমন বিভিন্ন নেশা দ্রব্য বা গরু পাচারের মতো ঘটনা কিন্তু এই এলাকা দিয়ে ঘটে। এবং সেই সমস্ত কিন্তু যে চোরা চালান সেগুলো কিন্তু বন্ধ হবে। যেটা জানা যাচ্ছে যে 1 বছরে প্রায় 1200 মতো গরু কিন্তু এই পিরোজপুর এলাকায় পুলিশ বিএসএফ সবাই মিলে যৌথভাবে তারা কিন্তু উদ্ধার করেছে। এবং তার পাশাপাশি বহু বাংলাদেশি যারা অবৈধভাবে এই ভারতে প্রবেশ করেছিল, অর্থাৎ এই রঘুনাথগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় তারা এসে থাকতো, তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই বিজেপি সরকার আসার পরেই মূলত এই পিরোজপুর এলাকায় তোমাকে দেখাবো যে পদ্মা নদী, এই পদ্মা নদীর পাড়েই কিন্তু মূলত যে কাঁটাতারের বেড়া তা কিন্তু দেওয়া হবে। এবং সেই কারণে যে সমস্ত কারবারিরা যারা চোরা চালান চালাতো তাদের কিন্তু সমস্যা। এবং পাশাপাশি যা আন্তর্জাতিক যে সীমান্ত অর্থাৎ নিরাপত্তার যে ব্যবস্থা তা কিন্তু সুনিশ্চিত হবে। এবং অবাধে যে বাংলাদেশের মানুষজন এখানে এসে ক্রাইম করে তারা বেরিয়ে যেতে পারতো তা কিন্তু বন্ধ হবে। অর্থাৎ এই যে রঘুনাথ পিরোজপুর সহ লালগোলার বিভিন্ন এলাকায় যে এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই সমস্ত এলাকা দিয়ে কিন্তু অবাধে তারা যাতায়াত করত। বিভিন্ন সময় যখন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে বিরোধী জায়গায় ছিলেন তখন তারা কিন্তু বলতো মুর্শিদাবাদের এই সমস্ত বর্ডার এলাকায় মূলত
গ্রিন করিডোরের মতো করেই তারা কিন্তু ব্যবহার করত চোরা কারবারিরা, এবং বিভিন্ন সময় কিন্তু এই এলাকাতেই কিন্তু নাশকতার মতো যে ঘটনা তাও কিন্তু ঘটেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। জমি অধিগ্রহণের কাজ শুরু শিলিগুড়ির মুড়িখোয়া ভারত বাংলাদেশ সীমান্তে। এই সীমান্তের প্রায় 1 কিলোমিটার এলাকা কাঁটাতার বিহীন। জমি জটের জেরে আটকে ছিল কাঁটাতার দেওয়ার কাজ। সঠিক মূল্য দিয়ে জমি শনাক্তকরণের কাজ শুরু। জমি শনাক্তকরণে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই কিন্তু এই যে বিএসএফ এর হাতে জমি অধিগ্রহণ সরকারের কিন্তু জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের যে মুড়িখাওয়া গ্রাম রয়েছে সেখানে প্রায় 1 কিলোমিটার কাঁটাতার বিহীন কিন্তু যেটা ফেন্সিং সেটা কিন্তু ছিল না, যার জন্যই কিন্তু সমস্যায় পড়েছিল গ্রামবাসীরা থেকে শুরু করে, এবং অনুমান করা হচ্ছিল এই যে কাঁটাতারের বেড়া না থাকার কারণে এই দিক দিয়ে চোরা কারবারি করত এবং অনুপ্রবেশ করত, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করত, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে বিগত দিনে। ঠিক একইভাবে এখন দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশের পর থেকেই এই ভূমি দপ্তরের পক্ষ থেকে কিন্তু যে সমস্ত কৃষকদের জমি এই ফেন্সিংয়ের উপর দিয়ে যাবে তাদের কিন্তু জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই যে সমস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের যে জমির কাগজ সেই কাগজ শনাক্তকরণের কাজ শুরু করেছে মুড়িখাওয়া প্রাইমারি স্কুলে। তবে ইতিমধ্যে 50 জনের বেশি কিন্তু কৃষক তারা কিন্তু ইতিমধ্যেই সে সমস্ত কাগজ কিন্তু জমা দিয়েছে। বেশ কিছু কৃষকের টাকা কিন্তু আগেই মিটিয়ে দেওয়া হয়েছিল, তবে বেশ কিছু কৃষক ইতিমধ্যে টাকা পায়নি। কি কারণে টাকা পায়নি সেই সমস্ত বিষয়গুলিও কিন্তু দেখা হচ্ছে। আজকে এখানে ওই 52 জমি মুড়িখাওয়া এটা বোর্ডার রোডে আমাদের নোটিশ করেনি, বলেছিল পঞ্চায়েতকে নিয়ে এটা ভেরিফাই করার জন্য আসছে। আর কিছু রেজিস্ট্রি করা বাকি ছিল, ওরা রেজিস্ট্রিতে আসছে। ওই মানে গ্রামের লোক যারা দিতে চাইছিল তাদের কাছ থেকে এখন রেজিস্ট্রি দিচ্ছে। যেমন মুড়িখাওয়া বান্ধবী আমাদের ভোটার এলাকায় যে ফেন্সিংয়ের কাজ বাকি ছিল, ওটার কিছু পেমেন্ট বাকি ছিল, ওই পেমেন্টের কিছু নোটিশ দেওয়ার জন্য আসছে অফিসারগুলো। আমরা কাজ শুরু হওয়ার জন্য অতি শীঘ্রই আমরা খুব গ্রামবাসী খুশি যে ফেন্সিংটা যত তাড়াতাড়ি হয় তাহলে আমাদের খুব ভালো। বিজেপি সরকারের সীমান্ত সুরক্ষায় জোর, কাঁটাতারের বেড়া দিতে উদ্যোগ প্রশাসনের। চর পিরোজপুর সীমান্ত পরিদর্শনে জঙ্গিপুরের বিজেপি বিধায়ক। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ কত দূর এগিয়েছে, সীমান্ত এলাকায় বিএসএফ এর তরফে কী সমস্যা হচ্ছে সেই বিষয়ে জানার চেষ্টা করেন বিজেপি বিধায়ক।